আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটু বেড়াতে যাচ্ছি দুর্গাপুরের কাছাকাছি ওমস অর্গানিক গার্ডেনে। বাইরের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হবে। বেশ অনেক দিন ধরেই কিন্তু এই পার্কটার কথা আমি শুনেছি, কিন্তু আমাদের এখনো পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। তাই আজকে ভাবলাম যে একবার ঘুরেই আসি। আমার এক বন্ধু এবং তার ফ্যামিলিও কিন্তু আমাদের সাথে এই পার্কে ঘুরতে গিয়েছিল। চলুন আপনারাও আমাদের সাথে ভেতরে পার্কটা কীরকম সেটা ঘুরে দেখে আসবেন। বেশ ফাঁকা এবং সুন্দর জায়গায় অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই পার্কটা তৈরি হয়েছে। ভেতরে বেশ সুন্দর করে বাঁধানো রাস্তা এবং চারিদিক বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যখন এখানে পৌঁছালাম তখন কিন্তু বিকেল প্রায় 4:30। এটা জানুয়ারি মাস, আর তাই সূর্য কিন্তু দেখুন অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। সকালের দিকে বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য আসা হয়ে উঠছিল না, তাই দুপুরের পরে খাওয়া দাওয়া করেই আমরা এখানে এসেছি। দুপাশে ফুল গাছগুলো কিন্তু দেখছি গোলাপগুলো বেশ একটু শুকনো শুকনো হয়ে গেছে। এখন একটু রোদের তাপ বাড়তে শুরু করেছে, হয়তো রোদেই এগুলো শুকিয়ে গেছে। এইদিকে কিন্তু একটা গান এর আওয়াজ শোনা যাচ্ছে, কোনো একটা অনুষ্ঠান হচ্ছে বলে এখানে মনে হচ্ছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু লোকেরা বসে রয়েছে, আনন্দ করছে এবং বেশ একটা পিকনিকের পরিবেশ মনে হচ্ছে। এখানে সবাই মিলে একসাথে সাঁওতালি নৃত্য করছে, খুব বেশ মজা লাগছে কিন্তু ব্যাপারটা। আমরা ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ভেতরে ঢুকে বেশ কিছুক্ষণ এই ব্যাপারটা এনজয় করলাম। এরপর আমরা এখান থেকে বেরিয়ে অন্য দিকগুলোতে কি আছে দেখার জন্য আরেকটু এগিয়ে চললাম। অঙ্কিতার কিন্তু মন ভরছে না, ওর কিন্তু আর একটু ইচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে নাচ দেখার। চলুন এবার অন্য দিকটায় গিয়ে দেখে আসি, নাহলে কিন্তু ধীরে ধীরে এবারে সন্ধে হয়ে যাবে। অন্ধকার হয়ে গেলে আর ভালো করে কিন্তু কিছু দেখা যাবে না। এইখানে না এরকম উপরে আবার একটা ঢিপির মতো বেশ ছোটোখাটো একটা মানে পাহাড় বা টিলার মতো করা রয়েছে, যেখানে আবার কিন্তু এর আবার বেশ সুন্দর ওঠার ব্যবস্থাও করে রেখেছে সিঁড়ি করে। এই উপরটাতে উঠে কিন্তু চারিদিকটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে সবাই উঠে কিন্তু ছবি তুলছে, ভিডিও করছে। আমরাও এখানে বেশ কিছু ছবি আর ভিডিও করলাম। এখান থেকে দেখুন সূর্যটাকে কি সুন্দর লাগছে দেখতে। আর ওই দিকটাতে দেখুন দূরে কত ক্ষেত দেখা যাচ্ছে। দূরে অনেকটা জায়গা কিন্তু চারপাশটা বেশ ফাঁকা ফাঁকা, বেশ একটা গ্রাম্য পরিবেশ মনে হচ্ছে।
ওই বাবু। আচ্ছা, ওইখানে দেখুন, ওখানে একটা উট রয়েছে কিন্তু এই উটের পিঠে চেপেও কিন্তু এখানে সবারই করা যায় এবং উটে টানা একটা গাড়িও কিন্তু রয়েছে। আর এখানে একটা বেশ সুন্দর মূর্তি রাখা রয়েছে। এই দিকটা দিয়ে গেলে আরও নিশ্চয়ই ভেতর দিকে কিছু আছে, সেটাই দেখার জন্য কিন্তু আমি এগিয়ে গেলাম। এখানে বাহ, বেশ সুন্দর কিন্তু দেখুন কি সুন্দর একটা বিভিন্ন রং বেরঙের ফুল দিয়ে গেট তৈরি করেছে। আর এখানে একটা খুব সুন্দর কিন্তু দেখুন একটা ফোয়ারার শো হচ্ছে, যার মধ্যে আবার লেজার লাইট দিয়ে বিভিন্ন রকমের কালারফুল বিভিন্ন চিত্র তৈরি করছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিন্তু এটা দেখলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। জলের ফোয়ারার মধ্যে কি সুন্দর লাইটিংগুলো বিভিন্ন রকম কালারের, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর পরিবেশটাই এত সুন্দর হয়ে গেছে, এই সময় সূর্য ডুবে একটু প্রায় কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে এসছে। দেখুন চারিপাশটায় কীরকম আলোটা যেন কমে আসছে। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে খুব সুন্দর কিছুটা মুহূর্ত কাটিয়ে এবার কিন্তু পার্ক বন্ধ হওয়ার সময় হয়ে এসছে, তাই আমরা ধীরে ধীরে পার্ক থেকে বেরিয়ে গেলাম। আজকের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু নিশ্চয়ই জানাবেন।